আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ওর বাবা আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে। আমি আমার বাচ্চা কয়েকদিন যাবৎ বলছিলাম যে আইসক্রিম খাবো। তো ওর বাবা বেশ কিছু আইসক্রিম নিয়ে আসছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা 2 পিস নিয়ে আসছে মনে হয়, হ্যাঁ। আর এখানে কোন আইসক্রিম আছে। তো আইসক্রিম আমার খুবই পছন্দ। এখন তো শখ করে খাই। আর আগে ক্ষুধার জ্বালা খেতাম, ক্ষুধা মিটানোর জন্য খেতাম। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মা মারা গিয়েছে, অনেক বছর হয়ে গিয়েছে। তো তখন আসলে আমি রান্নাবান্না কিছুই জানতাম না। আমার ভাই ছিল একটা, তো ওর অসুস্থ ছিল। তো 12 বা 13 বছর বয়সে সে আসলে হঠাৎ করে মারা যায়। তো 2008-এ তার 9 মাসের মাথায় আমার মাও স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করে মারা যায় 2009-এ। তো তারপর সংসারটা পুরোই এলোমেলো হয়ে গিয়েছিল। আমার বাবা বাহিরে থাকতেন, তো সে ছুটিতে আসতেন, কিন্তু সেভাবে করে সংসার আসলে আগের মতো করে গোছানো হয়নি। তো আমার বড় বোন ছিলেন, আমি ছিলাম। তো আসলে অমনভাবে রান্নাবান্নাও জানতাম না। কী খাবো, কী করবো, কীভাবে কী রাঁধতে হয়, কতটুকু পরিমাণ কী দিতে হয়, কোন মশলাপাতি কিছুই আসলে আমার জানা ছিল না। তবে হ্যাঁ, শুধু ভাত, ডিম, আলু ভর্তা, ডাল এরকমগুলা রান্না করতে পারতাম। তাও ভাত একদম প্যাচপ্যাচে হয়ে যেত। ঝরঝরা ভাত আমার খুবই পছন্দ। গরম ভাত, ঝরঝরা ভাত ছোটোবেলা থেকে আমার খুবই পছন্দ। তো আমি ঝরঝরা ভাত রান্না ছাড়া খেতেই পারতাম না, এমন একটা অবস্থা। তো কিছু মানুষ আছে না, দেখবেন খিচুড়ি খায়, পাতলা খিচুড়ি খায়, কিন্তু বা এরকম আমি আবার ঝরঝরা খিচুড়ি ছাড়া পছন্দই করি না। তেমনি পোলাওটাও ঝরঝরা হতে হবে, ভাতটাও এরকম আর কি ফুটানি বলে যাকে আর কি। তো এরকম অভ্যাস ছিল। তো ভাতও যদি ভালো না হতো, খেতেও মজা লাগতো না, প্যাচ প্যাচ করতো, আমার একদমই বাজে লাগতো। তো আমি খেতাম না, তো পারতাম না, এইভাবে অনেক খাবার নষ্ট হয়ে যেত। তো পরে মাঝে সাঝে চটপটি খেতাম, ফুচকা খেতাম, তারপর রাতে কোন আইসক্রিম খেতাম, কিছু সময় চিপস খেতাম। ভাতের ক্ষুধা তো আপনি অন্য কিছু দিয়ে মেটাতে পারবেন না। ঘরে যদি আপনার আর এখন কয়েক বছর পর সংসার হয়েছে আমার, এখন কত কিছু আমার ঘরে, বা আমি আল্লাহর রহমতে এখন অনেক কিছুই রাঁধতে জানি। তো যে আমি সবই জানি মোটামুটি বলা যায়, একেবারে জানি না যে সেটা না। তো এখন কোন তরকারিতে কতটুকু পরিমাণে মশলা কী লাগবে না লাগবে আমি কিন্তু নাম শুনলেই বলতে পারি, এতটুকু অভিজ্ঞতা আল্লাহর রহমতে হয়ে গিয়েছে। তো ভাতের ক্ষুধা কিন্তু আপনি কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবেন না। আপনি চকলেট খান, আইসক্রিম খান, চিপস খান, দুনিয়ার সব খেয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভাত, খিচুড়ি বা পোলাও টাইপের এগুলো কিছু একটা যদি না খান, বা রুটিও খেতে পারেন, কিন্তু ভাতই, তাই না? রুটি খেলে কিন্তু শরীর কষা হয়ে যায়। তো সকালে একটা টাইম রুটি খেলে দুধ দিয়ে খেতাম, বা তরকারি হোটেল থেকে আনার পর খেতাম। কিন্তু হোটেলের খাবারও কয়েকদিন খেয়ে দেখলাম যে আর ভালো লাগছে না, অনেক মশলা বা তেল ভাসছে, ওগুলো খাওয়ার তো আসলে অভ্যাস নেই। তো শাকসবজিটা আসলে খুব মন চাইতো, বা যাই হোক। তো এখন আসলে ক্ষুধা না, বাড়তি কিছু নাস্তা হিসেবে আমরা যেমন খাই, তখন আর কি আইসক্রিমটা খাই। বা অনেক সময় আমি রাত জেগে বসে আছি বা কাজ করছি যে কোনো একটা কিছু, তখন দেখা যায় যে ফ্রিজে আইসক্রিম থাকলে আমি খাই। আমার হাজব্যান্ডকে নিয়ে বলি যে চলো আমরা আইসক্রিম খাই, এরকম আর কি। তো এখন তো আল্লাহর রহমতে ভাত তো খাই। তো আমি কখনো আসলে ভাতের কষ্ট তো আমি করেছি। তো যার কারণে আমি কখনো আমার জীবনে এমন কোনো দিন হয়নি যে যার সাথেই হোক যে আমি রাগ করেছি কিন্তু খাবার খাইনি। যার সাথেই ঝগড়া লাগুক, দুনিয়া যেই হোক না কেন, কিন্তু আমি ভাত খেয়েছি ঠিকই। আমার মা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার আগে মায়ের সাথে জিদ করে ভাত খেতাম না। তো কিন্তু মা মারা যাওয়ার পর আমার এমনও কোনো দিন কাটেনি যে আমি ঝগড়া হয়েছে আমি না খেয়ে ঘুমিয়ে গিয়েছি। কারণ আমি জানি যে আসলে একটা দানা চালের, একটা খাবারের কতটা মূল্য। যারা আসলে ব্যাচেলার থাকে, বা যারা রান্না করতে জানে না, যাদের মা নেই কাছে, বা যাদের বাবা আছে, তারাও কিন্তু ওইভাবে পরিপূর্ণ মায়ের যত্ন করে রান্নাবান্না কিছুই করতে পারে না, ঠিক না? কারণ বাবা বাবাই, মা মাই। তো আমি কিন্তু আল্লাহর রহমতে আস্তে আস্তে করে সব কিছু গুছিয়ে নিয়েছি নিজের মতো করে। আজকের খাবার দাবার, সবাই ভালো থাকবেন, আল্লাহ।